শীতের হাঁস বাইর কর, মুরগি বাইর কর, মুরগি আনছে। হ্যাঁ মুরগিটা কি শীতে হাঁস চলে এখানে বাইর কর। শীতে হাঁস ছাড়া কি চলে? ওয়াও স্নেলি মাছটা সেইনে এখানে আছে হাঁসটা আসলে সব মিলে ও মা মুরগিটা দি সেইয়া দে মোর পালতে মন চাই। যাইবে না যাইবে না, আরে মুরগি আজকে সব উড়ি উড়ি যাইতে আছে। বাইরে লইয়েন মুরগিটা দে মুরগি কো আবার যাইবে যাইবে কম। এই ব্লগটা আসলে ভিডিও করা ছিল ডিসেম্বর মাসের, আমি ছাড়তে পারি নাই, বাবুকে নিয়ে আমি সময় পাই নাই। এই জন্য আমার বোন আসছিল ঢাকা থেকে, বোনের স্বামী আসছে, এই যে বোনের মেয়ে আসছে। মুরগিটা হইছে মোর তো মন চায় মুরগিটা রাখতে দিতে পাল আর নিচে কেলে লাগবেই লাগবে, এই জন্য কেলে আনছে না। তোমার কেলে লাগবে? এখানে আমার ছেলে আছে, ছেলের বাবা আছে, ছেলের বাবা ছেলেকে কোলে নিয়ে রোদ পোহাইতে আছে। এরপর ছেলেকে গোসল করাই দিছি, পরে মানে একদম শীতের তাপড়াই টরাই রোদ পোহাইতে আছে ছেলের বাবা। ভিডিওটা আসলে ডিসেম্বরের 16 তারিখের দিকে ছিল, তখন অনেক শীত ছিল, এই জন্য কিন্তু আমার ছেলেকে দেখেন না একদম জুতো পরা ছিল, পায়জামা শীতের তা। শাক আনছে আমার বই নাই, ঢাকা থেকে আসছে, তার খুবই খাইতে মন চাইছে দেশের শাক। হ্যাঁ দাঁড়া হিসনি। এরপর আমার এই যে চাচাতো বোন, উনি আমাদের সবার থেকে বড়, এই বোনটা ঢাকা দিয়ে আসছে, উনি লাউ শাক খাবে, এই জন্য লাউ শাক আনছে। এরপর দেখেন আমার বোন আমাদের জন্য এই যে 2টা দই আনছে, এগুলো এখন আমরা ভাগ করে খাবো সবাই মিলে, আসলে সবাই মিলে খেতে অনেক ভালো লাগে। এরপর দেখেন আমার বোনের মেয়েটার জন্য কেলে এনে দিছি, আর এই কেলেগুলোর ভিতর থেকে রাফি একটা নিয়ে গুজ্জে রাখছে। আমরা বলছি যে না ওখানে 11টা ছিল, ও বলে না এখানে 12টা ছিল, এই জন্য কিন্তু গুনে গুনে দেখাইতেছে। এরপর এই মুরগিটা আজকেই জব দেবো, আর রাজহাঁসটা আমরা কালকে জব দেবো, কালকে আমরা রুটি পিঠা বানাই খাবো, এই জন্য তো সবাই আজকে মুরগিটা রান্না করে খাবো। এরপর হলে গিয়ে রাত্রে নারিকেল ছিলাই রাখতেছে, আমরা কালকে নারিকেলের ঝোল রান্না করব, এই জন্য নারিকেল ছিলাইতেছে। আর ও তখন তো 16 তারিখ ছিল ডিসেম্বর মাসের, তখন কিন্তু প্রচুর পরিমাণে শীত ছিল, এই জন্য দেখেন পাশের কিন্তু সবাই আগুন ধরাইয়া এরপর আগুন পোহাইতেছে। আর এই পাশে কিন্তু আপনাদের ভাইয়া মানে আমার ছেলের বাবা, ও কিন্তু এই যে নারিকেল ছিলাইতে আছে দেখেন। এরপর এই নারিকেলটার ভিতরে কিন্তু ভোবরা হয়েছে, আমার মনে হইতেছে ভোবরা হয়েছে। এটা মানে না এটা পানি আছে, হ্যাঁ পানি কম যে ভোবরা আছে মধ্যে মধ্যে ওই ভোবরা ভোবরা। ও এটা যে পুরো ভাইগিয়ে গেছে গা। ওকে আই তিনি বড়টা হয়ে গেলে মামা এই যে বেশি মজা খাবেন। এটা তো মিষ্টি না রে। ছাড়বি না কেউ যাব দিয়া না 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 বান কাটা লাগবে না, পাক ধরে আর একটু নিচ দে। হ্যাঁ হ্যাঁ এ ছাড়বা নাকি। এরপরে দেখেন রাত্রের পরে সকাল হয়েছে, আজকে কিন্তু রাজহাঁসটা জব দিয়েছে। এরপর দেখেন রাজহাঁসটা এই 3 জনে মিলে কিন্তু ঘুরতেছে। এরপর আমার বোনের মেয়েটা আবার আমাকে আম্মু ডাকে, এটা হলো আমার বড় মেয়ে, বুঝছেন এটা কিন্তু আমার বড় মেয়ে। এরপর হাঁসটা কিন্তু যে খোটা টোটা শেষ, এরপর হলো গিয়ে যে ছোট ছোট পশম থাকে ওইটা কিন্তু পুড়িয়ে ফেলাইতেছে। কেলে খালি কেলে নিয়ে সারাদিন থাকবা? হ্যাঁ প্যাকেট কেলে দিয়ে তোমার সারাদিন চলবে। হ্যাঁ লাইট পা আর নাউল বজ্জে লইবে না ওই দে আল্লাহ আল্লাহ যে হারে ভালোই হয়। ভাই রাখুন রাখুন না से कोठो थे ये फायरागंज ब्रिज होइताছে फायरागंज काज चलते আছে
এরপরে আমি অনেকক্ষণ পিঠা বেলে দিছি। এরপর আমি কিন্তু পিঠা ভাজতে আসছি, কারণ হলো গিয়ে আমার হাতে আবার পিঠা ফোলে, আমি আবার পিঠা ফুলাইতে পারি ভালো। সবার হাতে পিঠা ফোলে না, আমার মায়ের হাতে পিঠা ফুলি না, আমার হাতে আবার পিঠা ফোলে। দেখছেন কত সুন্দরভাবে ফুললে উঠছে, একদম টুপির মতো ফুললে উঠছে। আমার হাতে আবার পিঠা ফোলে আলহামদুলিল্লাহ। আজকে এত কিছু রান্না, এই জন্য কিন্তু আমরা দেখেন 3 চুলা ধরাই ফেলাইছি। এই পাশে 2 পাক্কা ধরাইছি, ওই পাশে 1 পাক্কা চুলা ধরাইছি। আসলে গ্রামের এই যে চুলার রান্নাটা খুবই মজা লাগে। আর এই হলো রাজাহাঁসটা, দেখেন এটা কিন্তু একদম কাটাকাটি, একদম ধোয়া টোয়া ফিনিশ। এরপর রাত্রে কিন্তু আমরা সবাই মিলে দেখেন খাইতে আসি আলহামদুলিল্লাহ। আসলে আমরা বোনেরা যখন একসাথে হই না, খুবই ভালো লাগে। অল্প একটু খাইলেও মানে সবাই মিলে একটু একটু করে মানে একসাথে খাই, খুবই ভালো লাগে। দেখেন এখানে রুটি পিঠা আছে, নারিকেলের ঝোল, ওই যে হাঁসের ঝোল, যার যেটা ভালো লাগে সেটা দিয়েই খাইতেছে। আবার যদি ভালো লাগে ভাত খাবে, লাউ রান্না করছে। তবে আসল সত্য কথা কি জানেন, এই যে দেখছি মানে পিঠা পুঠা বানাইছি, এগুলো বানাইয়ে না আসলে খাওয়া যায় না। তো আপনাদের দাওয়াত রইলো, আপনারা খাইতে আসবেন।